ঘটনাটি ঘটেছে চাপাতলা মোটা আইল সংলগ্ন এলাকায়, যেখানে এক যন্ত্রচালিত ভ্যান লাইটবিহীন অবস্থায় টর্চ লাইট জ্বালিয়ে আসছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ঠিক তখনই একটি বাইক ভ্যানটির কাছে চলে আসে। ভ্যানের টর্চ লাইট দেখে বাইক আরোহী বিভ্রান্ত হয়ে পড়ে এবং সঠিকভাবে দেখতে না পেয়ে সাইড কাটানোর সময় ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা বাইকে। ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। ঘটনার পর দেগঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে। কিভাবে ঘটল এই দুর্ঘটনা, পুলিশ তদন্তে বের করে আসবে আসল কারণ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ঘটনাটা আমি ফোন করলো আমাকে যে আপনার একটা আত্মীয় এরকম অ্যাক্সিডেন্ট করেছে। আমি হসপিটালে এসেছি, এসে দেখলাম হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে। তারপর শুনলাম ঘটেছিল ঘটনা শুনেছেন? শুনেছি, আমি আমার যেভাবে বললাম সেভাবে শুনলাম যে মোটা আলের ওখানে ওরা দাঁড়িয়েছিল, অন্য বাইক জোরে আসছিল স্পিডে, আসতে গিয়ে একটা ভ্যান ছিল, ভ্যান এরকম লাইট মেরে আসছিল। এবার ও সামনাসামনি এসে গিয়েছে, গেছে দেখে যে মোটামুটি ভ্যানটা দাঁড়িয়ে আছে। তখনই ওরা বাঁয় কাটিয়েছে, কাটানোর পরে দেখে এদের গিয়ে ডাইরেক্ট মেরে দিয়েছে। কতজন আহত হয়েছে? হয়েছে 3-4 জন মতো, হয়েছে 4 জন মতো। রাতের অন্ধকারে এই যে ভ্যানের লাইট, এভাবে লাইট ছাড়া ভ্যান আসছে, যার জন্য দুর্ঘটনা ঘটলো, কি বলবেন? এটা মহা অপরাধ, কেননা ভ্যানের লাইটটা সবাই যদি ঠিকঠাক লাগায় তাহলে আর এরকম দুর্ঘটনা ঘটে না। ঠিক আছে, ওদের লাইট না থাকার কারণেই এটা হয়েছে। কি চাইছেন এখন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে চাইছি যে তারা একটা ব্যবস্থা নিক, যাতে দুর্ঘটনা দুর্ঘটনা যাতে না হয়। আপনার নাম? আমার নাম মনিরুল ইসলাম।